ওই কঠিন হাসর ময়দানে যেই দিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। এরে মুসলমান আমার বাবা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলেন, যেদিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। একটা নেকির জন্য মা তার সন্তানের পিছনে পিছনে ঘুরবে, কথা বলেন ঠিক কিনা? একটি নেকির লাইগা ঘুরবে কাল হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে, ছেলে বাবার আগেতে। একটি নেকির লাইগা ঘুরবে কাল হাসরের মাঠেতে, মায়ে ঘুরবে ছেলের পিছে, ছেলে মায়ের আগেতে, ছেলে মায়ের আগেতে। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান আমার বাবা, সেদিন মা তার সন্তানকে পরিচয়ও দিবে না। আল্লাহ পাক বলেন, কঠিন কিয়ামতের ময়দান, হাসরের জমিন কেমন হবে জানো? সেদিন তোমরা তাকায় দেখবা, দুধের সন্তানকে মা ভুইলা যাবে, চিনবে না। এরে মুসলমান আমার বাবা, জবানটা খুলে বলেন না, দুনিয়াতে কোন মা তার সন্তানকে ভুলতে পারেনি? দুধের সন্তানকে ভুলবে তো দূরের কথা, এই দুনিয়াতে 25 বছরের সন্তান মাকে মারলে, আঘাত করলে, তারপরেও তো মা এই সন্তানকে ভুলতে পারে না। ও যুবকের দল, আজকে সুন্দরী নারী পাইয়া তুই তোর মারে বইলা গেছস, কিন্তু তাকায় দেখবি এরে দুনিয়া, সারা দুনিয়া তুই খুঁজে খুঁজে তন্ন তন্ন করে দেখবি, এই দুনিয়াতে বর্তমানে তোর মা তোর বাবার চাইতে তোর আপন আর কেউ না। স্ত্রীর স্বার্থে আঘাত লাগলে স্ত্রী তোরে তালাক দিতে দেরি করবে না, সন্তানের স্বার্থে আঘাত লাগলে সন্তান তোরে গালি দিতে দেরি করবে না, ভাই বোন এদের স্বার্থে আঘাত লাগলে তোর বিরুদ্ধে মামলা করতে দেরি করবে না। কিন্তু জনম দুঃখী মা এত কষ্ট করে তোর লালন পালন করার পরেও তুই যদি মাকে খাওয়া দাওয়াও না দেস, যদি ভাত চাউল না দেস, এরপরেও তোর মা তোর জন্য বদদোয়া করবে না। এটার নাম হলো মা। এরে বাজান বলতে চাইছিলাম, দুনিয়ার জমিনে দুধের সন্তানকে মা ভুলবে তো দূরের কথা, এরে বাজান 25 বছরের যুবককেও মা ভুলতে পারে না। কিন্তু হাসর ময়দানে আল্লাহর পয়গম্বর বল, আল্লাহ নিজেই বলেন, দুধের সন্তানকে মা সেদিন চিনবে না, বলে যাবে। 2 নাম্বার আল্লাহ বলেন, ওয়াতাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। 2 নাম্বার গর্ভবতী মা গর্ভপাত করে ফেলবে, টেরও পাবে না। এরে বাজান, এই দুনিয়াতে একজন গর্ভবতী মা গর্ভপাত করতে টের পায় মানি কত কষ্ট হয়, যার কোনো শেষ নাই। কথা কোন ঠিক কিনা? ও যুবক, মা সন্তান প্রসব করতে কেমন কষ্ট হয়, আজকের দিনে অনেকটা সহজ হয়ে গেছে সিজার করার কারণে। আজ থেকে 30 বছর আগে সিজার কই ছিল রে বাজান? কোথায় ডাক্তার ছিল, কোথায় বাজান ক্লিনিক ছিল? এরে বাজান, তখন তো একটা সন্তানকে মা প্রসব করতে 1 দিন 2 দিনও কষ্ট করা লাগছে। এরে বাজান, বর্তমান হয়তো সিজারের যুগ, এই যুগেও তো কত মা সিজার করিয়া সন্তানকে জন্ম দিয়া সন্তান দুনিয়াতে আছে, মা দুনিয়ার থেকে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান আমার বাবা, খেয়াল করেন, এই দুনিয়াতে যেই মা লজ্জায় আওয়াজটা জোরে দিয়া কথা বলতো না, ঘর থেকে আওয়াজ বের হইতো না, ওই মা সন্তান প্রসব করতে গিয়া
এত জোরে চিল্লায় দু চারটা বাড়ি খবর করিয়া দেয়, তখন আর মায়ের লজ্জার কথা মনে থাকে না। তখন মা চিন্তা করে ব্যথার কারণে মা চিল্লাইতে থাকে, চিল্লানি কে শুনে সেদিকে তাকায় না। এরে মুসলমান আমার বাবা বুঝাইতে চাইতেছি, বলতে চাইতেছি এই কথাটা, কঠিন হাসর ময়দানে সেদিন দুধের সন্তানকে মা চিনবে না। ওই দিন ও বাজান দুদিন গর্ভবতী মা গর্ভপাত করে ফেলবে, টের পাবে না। ওই দিন মানুষগুলা মাতাল মাতাল হইয়া দৌড়াইতে থাকবে, খবর থাকবে না। এমন কঠিন হাসর ময়দান আল্লাহ পাক সেদিন ডাক দিয়া বলবে, ও 9,30,00,000 মাইল দূরের সূর্য, এই দুনিয়াতে 9,30,00,000 মাইল দূর থেকে বান্দাকে নকল তাপ দিয়েছো, বান্দা সহ্য করতে পারে নাই। আজকে 9,30,00,000 মাইল দূর থাকিয়া বান্দাকে নকল তাপ দিবে, এটা হতে পারে না। আজকে বান্দার মাথার 1 বিঘা উপরে চলে আসো, তোমার ভিতরে যত আসল তাপ আছে সব তাপগুলো আজকে ছেড়ে দাও। ওই দিন সূর্যের তাপে হাসরের জমিনটা তামা তামা হয়ে যাবে। এরে বাজান সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলা টকবক করে ভাতের মাড়ের মতো ফুটতে থাকবে, কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়া মোমের মতো গলে গলে পড়তে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, কারো কারো সেদিন ঘাম হবে হাঁটু পর্যন্ত, আবার কারো কারো ঘাম হবে নাভি পর্যন্ত, আবার কারো কারো ঘাম হবে সিনা পর্যন্ত, আবার কেউ কেউ ঘামের ভিতরে ভাসতে থাকবে। নিচের দিক থেকে উঠবে আগুন, উপরের দিক থেকে নামতে থাকবে আগুন। কঠিন হাসর ময়দান কত কঠিন চিন্তা করিয়া দেখেন। এমন সময় কোথাও বসার জায়গা নাই, এমন সময় কোথাও দাঁড়ানোর জায়গা নাই। এরে মুসলমান আমার বাবা, ও আমার বাবা খেয়াল করেন বাজান, এমন হালত হবে সেদিন বান্দা কোথাও বসার জায়গা পাইবে না। এমন সময় আমার আল্লাহ ওই যুবক যারা দুনিয়াতে সুন্দরী নারী পাইয়াও গুনার কাজে লিপ্ত হয় নাই, আল্লাহর পয়গম্বর বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ওয়া রাজুলুন দাআতহু যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, এই দুনিয়ার জমিনে উচ্চ বংশীয় সুন্দরী নারী কোন যুবককে যদি অফার দেয়, যুবক যদি বলেন না না আমি যাইতে পারবো না, আমি আমার মাওলাকে ভয় করি, এই কথা বলে যদি গুনাহ থেকে বাঁচতে পারে, আমার আল্লাহ ওই কঠিন হাসর ময়দানে মুসিবতের সময় যেই মুসিবতের বিবরণ একটু আগে দিয়েছিলাম বাবা, ওই কঠিন হাসর ময়দানে ওই যুবকদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, ও দল, দুনিয়াতে গুনাহ পাইয়া সুন্দরী নারীর অফার পাইয়াও তোমরা গুনাতে লিপ্ত হও নাই। আজকে তোমরা এই কঠিন হাসর ময়দানে আগুনের ভিতরে থাকা লাগবে না। আমি আল্লাহ তোমাদের ওই গুনাহ থেকে সবরের উপর খুশি হইয়া আজকে তোমাদেরকে এই কঠিন হাসর ময়দানে আমি আল্লাহর আরশের নিচে ছায়া দিয়া ধন্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবা, বুঝতে পারছেন কথাটা আপনারা? তাহলে মুসে গুনাহের থেকে সবর করলে এর বাজান পুরস্কার দিবেন কে? কি দিবেন? কঠিন মুসিবতের সময় হাসরের ময়দানে আরশের নিচে ছায়া। সুবহানাল্লাহ পড়বেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর কাছে সহযোগিতা চাও দুটা মাধ্যম দিয়া। বলেন বাজান, মাধ্যম কয়টা? একটু সবাই কথা বলেন, মুখস্থ করবেন। মাধ্যম কয়টা? 1 নাম্বার বিস-সাবর, 1 নাম্বার হলো সবর। 2 নাম্বার ওয়াস-সালাহ, 2 নাম্বার হলো নামাজ। বলেন জবানটা খুলে, মুসলমান ঈমানদার সহযোগিতা চাবে কার কাছে? মাধ্যম লাগবে কয়টা? 1 নাম্বার সবর। বলেন বাবা 1 নাম্বার। 2 নাম্বার নামাজ। বলেন বাবা 2 নাম্বার। সবর এবং নামাজ দিয়া, ধৈর্য এবং নামাজ দিয়া যদি আল্লাহর কাছে চাইতে পারি, আপনাদের ধারণা কি আল্লাহ দিতে পারেননি?
সবাই বলেন বাবা পারে তো? আমরা পাই না কেন? বলে চাওয়ার মতো চাইতে পারি না, এই জন্য আমরা পাই না। তাহলে চাবো কার কাছে? বলেন বাজান, কার কাছে? মাধ্যম লাগবে কয়টা? 1 নাম্বার বলেন না, 1 নাম্বার। 2 নাম্বার নামাজ। সময় হলে আমরা মাধ্যমগুলা নিয়ে আলোচনা করব। 1 নাম্বার মাধ্যমের নাম বলছি সবর। সবর 3 প্রকার, মুখস্থ করবেন বাজান। সবর কয় প্রকার? 1 নাম্বার সবর আলাল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে সবর। 2 নাম্বার সবর আনিল মাসিয়াহ, গুনাহের থেকে সবর। 3 নাম্বার সবর আলাল মুসিবা, মুসিবতের ক্ষেত্রে সবর। তাহলে মাধ্যম হলো 2টা। 1 নাম্বার সবর, সবর আবার 3 প্রকার। 1 নাম্বার ইবাদতের ক্ষেত্রে সবর, 2 নাম্বার গুনাহের থেকে সবর, 3 নাম্বার মুসিবতের ক্ষেত্রে সবর। এই 3 প্রকারের সবর করনেওয়ালার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় 3টা পুরস্কার রাখছেন। জবান থাকলে বলেন সুবহানাল্লাহ। পুরস্কার দিবেন কি? আল্লাহর পুরস্কার বড় না ছোট? বলেন ছোট না বড়? 3টা পুরস্কার আমি কোরআন হাদিস থেকে দেওয়ার চেষ্টা করব, যদি একটু আমাকে সময় দিয়ে সহযোগিতা করেন ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার সবরের নাম বলছি কি? সবর আলাল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে সবর। সেটা কি? বলে ইবাদত করতে কষ্ট আছে, কষ্ট করে ধৈর্য ধারণ করে, কষ্টের সহিত ধৈর্য ধারণ করে কষ্টের ইবাদত করা, এটাকে বলা হয় ইবাদতের ক্ষেত্রে সবর। মানে ইবাদত করতে কষ্ট আছে, তারপরেও ধৈর্যের সহিত ইবাদত করা। বলেন কনকনে শীতের রাত্রে ফজরের নামাজটা ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে গিয়া পড়তে কষ্ট না আরাম? কথা কয় না, কষ্ট না এদিকে মনে হয়। যদি নামাজটা ফজর না হইয়া তাহাজ্জুদ হয়, কষ্ট কম না বেশি? রমজান মাস যদি গরমকালে আসে, একজন রিস্কাওয়ালা বাবা কৃষক বাবার জন্য কাজ করে রমজানের রোজা রাখা কষ্ট না আরাম? কষ্ট। তাহলে কষ্ট করে ইবাদত করা, ধৈর্যের সহিত ইবাদত করা, এটার নাম সবর আলাল ইবাদাহ। এত কষ্ট করে ইবাদত কেন করব? আল্লাহ পাঠাইছেন উদ্দেশ্য সফল করার জন্য, নাকি অনর্থক? বলেন না বাজান, অনর্থক? আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ পাক বলেন, বান্দা এই কথা কখনোই ধারণা করবা না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অনর্থক বেকার পাঠাইলাম, এবং এই কথাও ধারণা করবা না তোমরা আমি আল্লাহর দরবারে ফিরে আসা লাগবে না। এ বান্দা, আমি আল্লাহ একটা উদ্দেশ্য সফল করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। একদিন আগে হোক একদিন পরে হোক, তোমাদের সবাইকে আমি আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান আমার বাবা, এই দুনিয়ার জমিনে আল্লাহ অনর্থক আর বেকার পাঠান নাই। আল্লাহ পাক বলে আমি আল্লাহ একটা উদ্দেশ্য সফল করার জন্য পাঠাইছি। এর বান্দা একদিন আগে হোক একদিন পরে হোক, তোমাদের সবাইকে আমি আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। কিন্তু দুঃখের বিষয় হলেও কথা সত্য, এই দুনিয়াতে আসার পরে দুনিয়ার পচা গান্দা এই নোংরা পরিবেশে পড়িয়া আমরা আমাদের আসল বাড়ি, আসল ঘর জান্নাত আর আমাদের মালিক আল্লাহকে ভুলিয়া গেলাম। কথা বলেন ঠিক কিনা? মুসাফির হার কুজা বাসদ
वतन राया दमी दारद चुबुलबुल दर कवज बाशद चमन राया दमी दारद यहाँ हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना जगह जी लगाने कि दुनिया नहीं है ये इबरत की जाए तमाशा नहीं है ये इबरत की जाए तमाशा नहीं है আল্লাহ পাক বলে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অনর্থক আর বেকার পাঠাই নাই বেহুদা পাঠাই নাই বান্দা বলে আল্লাহ কেন পাঠাইছেন জানতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কোরআনের ভিতরে জবাব দেয় আমি আল্লাহ কেন পাঠাইছি জানো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক বলেন জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছি জোরে বলেন কার ইবাদত হলে রব জারে মরদে হালে শু পেশে মরদে কামেলে পামালে শো জিন্দেগি মাকো সুদে বারে বন্দেগি बंदगी कुन बंदगी जिंदगी आ मदबराए बंदगी जिंदगी भी बंदगी शर्मिंदगी আল্লাহ পাক বলেন জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইলাম ও নারান্দিয়ার মুসলমান আমার বাবা যুবক আমি বলছিলাম এই ইবাদতটা করতে কষ্ট আছে আল্লাহ পাঠাইছেন ইবাদত করার জন্য কিন্তু ইবাদতটা করতে কষ্ট আছে বলে কেমন কষ্ট পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে কষ্ট আছে যার কারণে সবাই পড়তে পারে না এরে বাজান তাহাজ্জুদ নামাজ পড়তে কষ্ট আছে এজন্য সবাই করতে পারে না রমজান মাসে রোজাটা রাখতে কষ্ট আছে এজন্য সবাই রাখতে পারে না এরে বাজান নিজের কষ্টের টাকা খরচ করে হজ করতে কষ্ট আছে এজন্য কোটি টাকার মালিকও হজ করতে পারে না এমন লোক আছে না না মুসলমান আমার বাবা দান সদকা করতে কষ্ট আছে মনটা চায় না দান সদকা করার জন্য কষ্ট আছে ইবাদত করতে বলে ইবাদত করতে কষ্ট থাকলেও সবরের সহিত ইবাদত করা এটার নাম সবর আলাল ইবাদাত এ মুসলমান আমার বাবা খেয়াল করেন ইবাদত করতে বড় কষ্ট আছে এইজন্য একদল কষ্টকে কষ্টই বানায়া রাখছে খেয়াল করেন বাবা ইবাদত করতে কষ্ট আছে এইজন্য এই ইবাদতকে একদল কষ্টই বানায়া রাখছে জোর করে দরিয়া মসজিদে নিয়া যদি নামাজ পড়াইতে নিয়া যায় এরে বাজান বাবারে পিছনে পিছনে গালি দেয় এই মুরব্বি কি মরবে না এত কষ্ট করে কেন আমারে মসজিদে নিয়ে আসলো এরা কষ্টকে কষ্টই বানায়া রাখলো এরা মসজিদে গিয়া রুকু সিজদা দিতে বড় কষ্ট পায় নামাজটা পড়তে কষ্ট পায় এজন্য জোর করে দরিয়া নামাজ পড়ার জন্য নিলেও আরাম পায় না এরা কষ্টকে কষ্ট বানায়া রাখছে এরা মুসলমান আমার বাবা 25 বছর 30 বছরের যুবক রমজান মাসের রোজাটা রাখে না এদিকে আসেনি কথা কয় না কিন্তু 70-80 বছরের মুরব্বী রোজা ভাঙে না কথা কন না কেন রে বাজান 25 বছরের যুবক রোজা রাখে না মানে কষ্টকে কষ্টই বানায়া রাখলো এর বাজান এইজন্য বলতেছি একদল কষ্টকে কষ্ট বানায়া রাখছে এরা কষ্টের ভিতরে ডুব দিলে বড় কষ্ট পায় আর একদল আল্লাহর বান্দায় জমিনে আছে
যারা কষ্টকে আরামে পরিণত করে নিয়েছে, এই ইবাদতের কষ্টের ভিতরে ডুব দিলে বড় মজা পায়। কথা কোন ঠিক কিনা? একদল আছে কষ্ট করিয়া তারে জোর করিয়া মসজিদে নিলেও বান্দা যাইতে চায় না, আর একদল আছে নিজেই কষ্ট করিয়া মসজিদে গিয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা মারিয়া সুবহান বলিয়া বড় মজা পায়। সিজদার থেকে মাথাটা উঠাইতে চায় না। একদল আছে রমজান মাসের রোজাটা রাখে না, আর একদল আছে দেখবেন 70 থেকে 80 বছরের মুরব্বী হয়ে গেল আসরের নামাজের সময়। এরে বাজান, এমন অবস্থা হয়েছে রোজা রাখিয়া নিঃশ্বাসটা টানলে ফালাইতে কষ্ট হয়, আবার ফালাইলে টানতে কষ্ট হয়। যদি জিজ্ঞাসা করা হয় বাজান এত কষ্ট করে রোজাটা রাখার দরকার কি, পারলে তো ভাঙতেও পারেন। এই দেশে এমন 70-80 বছরের মুরব্বীও আছে, জবাব দেয় এই রোজার কারণে জীবনটা দিতে রাজি, 1 মিনিটের জন্য রোজা ভাঙতে রাজি নাই, এমন আছে না? না, এরা কষ্টের ভিতরে মজা পায়, কষ্টের ভিতরে মজা। এরে মুসলমান আমার বাবা, একদল কষ্টকে কষ্ট বানায় রাখছে, আর একদল কষ্টের ভিতরে ডুব দিয়া মজা নেই। মজা মজা লাগে রে বাবা। এজন্য ইবাদত করতে কষ্ট আছে, কষ্ট করে ইবাদত করা, এটার নাম হলো সবর আলাল ইবাদা। এর বাজান সময় কম, এজন্য আমি লম্বা চূড়া করতেছি না, পুরস্কারটা বুঝিয়া নেন। আমি বলছি 3 সবরের 3 পুরস্কার। 1 নাম্বার ইবাদতের ক্ষেত্রে সবর করলে আল্লাহ এটার জন্য কি পুরস্কার দিবেন? ধৈর্য ধরে ইবাদত করলে আল্লাহ কি পুরস্কার দিবেন? আল্লাহর কোরআন থেকে পুরস্কারটা বুঝে নেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها আল্লাহ পাক বলে, বান্দা ঈমান আনার পর এরে বান্দা যদি নেক আমলটা করতে পারো, যদি বান্দা তুই ইবাদতটা করতে পারো, কষ্টের নেক আমল যদি করতে পারো, এই বান্দা তুই আমারে দিবি ইবাদত, আমি আল্লাহ তোর ইবাদত এবং আমার রহমতকে সমন্বয় করিয়া তোর ইবাদতের বদৌলতে আমি আল্লাহ তোরে দিয়া দিব আমার জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। রে বাজান, 1 নাম্বার সবর আলাল ইবাদা যদি করতে পারে পুরস্কার দিবেন আল্লাহ। কি দিবেন? কথা কয় না, জোরে বলেন কে দিবে? কি দিবেন? জোরে বলেন। দেখছেন কোনদিন জান্নাত? কথা বলেন না বাবা, দেখছেন? রে বাজান, আপনার বাড়ির বাসার মতো, হ্যাঁ, ও 14 গ্রাম শহরের বাসার মতো। আল্লাহর পয়গম্বর বলেন, এমন জান্নাত দিবি কোনদিন চোখ দিয়ে দেখো নাই, কান দিয়ে শুনো নাই, অন্তর দিয়ে কল্পনাও করো নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবা, এমন জান্নাত দিবেন, জোরে বলেন কে? মুসলমান আমার বাবা, জান্নাত সম্পর্কে আলোচনা করতে গেলে আরো লম্বা টাইমের দরকার, আমার হাতে সময় নাই। আমি শুধু সবর এবং তার পুরস্কারটা বলে গেলাম। খেয়াল করেন বাবা, 1 নাম্বার সবর আলাল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে সবর করা, ধৈর্যের সহিত ইবাদত করা, এটার পুরস্কার দিবেন আমার আল্লাহ, সেটা হলো জান্নাত। 2 নাম্বার সবর আনিল মাসিয়া, গুনাহের থেকে সবর। এর বাজান খেয়াল করেন, যৌবন আছে তো গুনাহ করতে মন চাবেই, এটাই স্বাভাবিক।
ইবাদত কি গুনাহ? যৌবন থাকলেই গুনাহ করতে চাবে, এটা স্বাভাবিক, আশ্চর্যের কিছু না। কথা কম না কেন? যৌবন আছে, গুনাহ করতে মন চাবেই, তবে একদল যৌবনের তাড়নায় গুনার ভিতরে লিপ্ত হয়ে যাবে, আর একদল যৌবনের তাড়নায় গুনাহ করতে মন চাইলেও গুনাতে লিপ্ত হবে না, গুনার থেকে সবর করবে। কথা কম না কেন? মোবাইল সবাই চালাবে, একদল মোবাইলের ইউটিউব এবং মেসেঞ্জার ফেসবুকের মাধ্যমে গুনাহ কামাবে, আর একদল ফেসবুকের মাধ্যমে আল্লাহর কোরআনের আয়াত এবং রাসূলের হাদিস প্রচার করে গুনাহ থেকে বেঁচে থেকে সওয়াব কামাবে। কথা কন না ঠিক কি না? তাহলে মন চাইবেই গুনাহ করার জন্য, একদল গুনাহ করেই ফেলবে, আর একদল গুনাহ করতে মন চাইলেও গুনাহ করবে না, গুনার থেকে কি করবে? সবর করবে। এটার নাম হলো সবর আনিল মাসিয়া। এ মুসলমান আমার বাবা, কষ্ট হয় আপনাদের। 2 নাম্বার সবর আনিল মাসিয়া, গুনাহের থেকে সবর। লম্বা কথা আছে, আমি ছেড়ে দিলাম বাজান। এবার পুরস্কারটা বুঝে নেন। পুরস্কার কি দিবেন আল্লাহ? গুনাহ করতে মন চাইলে যদি বান্দা গুনাহ না করিয়া সবর করে, এরে বাজান, মেসেঞ্জারের ভিতরে নারীর আইডি থেকে হ্যালো আসছে, তার উত্তর দিল না, সবর করলো, গুনাহ করে নাই। ইমোতে হোয়াটসঅ্যাপে নারী তার সাথে কথা বলতে চাইতেছে, কথা বলে নাই, গুনার থেকে সবর করছে। ওই স্কুলে যাওয়া আসার সময় অন্য নারীরা তাকে অফার দেয়, এরে বাজান অফার গ্রহণ করে নাই। এরে বাজান, বিভিন্ন জায়গাতে বিবাহ শাদীতে গেলে উলঙ্গপনা নারীরা যুবকদেরকে অফার দেয়, যদি গ্রহণ না করে, যদি বলে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আমার মালিককে ভয় করি, আমি গুনাহ করতে পারবো না, এই যুবকদেরকে আমার মাওলা স্পেশাল পুরস্কার দান করবেন, এই দুনিয়াতে নয় রে বাজান। এই মুসিবত, এই যুবকদেরকে আল্লাহ পুরস্কার কখন দান করবেন? ওই কঠিন হাসর ময়দানে, যেই দিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। এরে মুসলমান আমার বাবা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলেন, যেদিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, একটা নেকির জন্য মা তার সন্তানের পিছনে পিছনে ঘুরবে। কথা বলেন ঠিক কিনা? একটি নেকির লাইগা ঘুরবে কাল হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে, ছেলে বাবার আগেতে। একটি নেকির লাইগা ঘুরবে কাল হাসরের মাঠেতে, মায়ে ঘুরবে ছেলের পিছে, ছেলে মায়ের আগেতে, ছেলে মায়ের আগেতে। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান আমার বাবা, সেদিন মা তার সন্তানকে পরিচয়ও দিবে না। আল্লাহ পাক বলেন, কঠিন কিয়ামতের ময়দান, হাসরের জমিন কেমন হবে জানো? সেদিন তোমরা তাকায় দেখবা, দুধের সন্তানকে মা ভুইলা যাবে, চিনবে না। এরে মুসলমান আমার বাবা, জবানটা খুলে বলেন না, দুনিয়াতে কোন মা তার সন্তানকে ভুলতে পারেনি। দুধের সন্তানকে ভুলবে তো দূরের কথা, এই দুনিয়াতে 25 বছরের সন্তান মাকে মারলে, আঘাত করলে, তারপরেও তো মা এই সন্তানকে ভুলতে পারে না। ও যুবকের দল, আজকে সুন্দরী নারী পাইয়া তুই তোর মারে বইলা গেছস,
কিন্তু তাকায় দেখবি এরে দুনিয়া, সারা দুনিয়া তুই খুঁজে খুঁজে তন্ন তন্ন করে দেখবি, এই দুনিয়াতে বর্তমানে তোর মা তোর বাবার চাইতে তোর আপন আর কেউ না। স্ত্রীর স্বার্থে আঘাত লাগলে স্ত্রী তোরে তালাক দিতে দেরি করবে না, সন্তানের স্বার্থে আঘাত লাগলে সন্তান তোরে গালি দিতে দেরি করবে না, ভাই বোন এদের স্বার্থে আঘাত লাগলে তোর বিরুদ্ধে মামলা করতে দেরি করবে না। কিন্তু জনম দুঃখী মা এত কষ্ট করে তোর লালন পালন করার পরেও তুই যদি মাকে খাওয়া দাওয়াও না দেস, যদি ভাত চাউল না দেস, এরপরেও তোর মা তোর জন্য বদদোয়া করবে না। এটার নাম হলো মা। এরে বাজান বলতে চাইছিলাম, দুনিয়ার জমিনে দুধের সন্তানকে মা বলবে তো দূরের কথা, এরে বাজান 25 বছরের যুবককেও মা বলতে পারে না। কিন্তু হাসর ময়দানে আল্লাহর পয়গম্বর বল, আল্লাহ নিজেই বলেন দুধের সন্তানকে মা সেদিন চিনবে না, বলে যাবে। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়াতাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, 2 নাম্বার গর্ভবতী মা গর্ভপাত করে ফেলবে, টেরও পাবে না। এরে বাজান এই দুনিয়াতে একজন গর্ভবতী মা গর্ভপাত করতে টের পায় মানে কত কষ্ট হয় যার কোনো শেষ নাই। কথা কোন ঠিক কিনা? ও যুবক, মা সন্তান প্রসব করতে কেমন কষ্ট হয়। আজকের দিনে অনেকটা সহজ হয়ে গেছে সিজার করার কারণে। আজ থেকে 30 বছর আগে সিজার কই ছিল রে বাজান? কোথায় ডাক্তার ছিল, কোথায় বাজান ক্লিনিক ছিল? এরে বাজান তখন তো একটা সন্তানকে মা প্রসব করতে 1 দিন 2 দিনও কষ্ট করা লাগছে। এরে বাজান বর্তমান হয়তো সিজারের যুগ, এই যুগেও তো কত মা সিজার করিয়া সন্তানকে জন্ম দিয়া সন্তান দুনিয়াতে আছে, মা দুনিয়ার থেকে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান আমার বাবা খেয়াল করেন, এই দুনিয়াতে যেই মা লজ্জায় আওয়াজটা জোরে দিয়া কথা বলতো না, ঘর থেকে আওয়াজ বের হইতো না, ওই মা সন্তান প্রসব করতে গিয়া এত জোরে চিল্লায় 2-4টা বাড়ি খবর করিয়া দেয়, তখন আর মায়ের লজ্জার কথা মনে থাকে না। তখন মা চিন্তা করে ব্যথার কারণে মা চিল্লাইতে থাকে, চিল্লানি কে শুনে সেদিকে তাকায় না। এরে মুসলমান আমার বাবা বুঝাইতে চাইতেছি, বলতে চাইতেছি এই কথাটা, কঠিন হাসর ময়দানে সেদিন দুধের সন্তানকে মা চিনবে না। ওই দিন ও বাজান দুদিন গর্ভবতী মা গর্ভপাত করে ফেলবে, টের পাবে না। ওই দিন মানুষগুলা মাতাল মাতাল হইয়া দৌড়াইতে থাকবে, খবর থাকবে না। এমন কঠিন হাসর ময়দান আল্লাহ পাক সেদিন ডাক দিয়া বলবে, ও 9,30,00,000 মাইল দূরের সূর্য, এই দুনিয়াতে 9,30,00,000 মাইল দূর থেকে বান্দাকে নকল তাপ দিয়েছো, বান্দা সহ্য করতে পারে নাই। আজকে 9,30,00,000 মাইল দূর থাকিয়া বান্দাকে নকল তাপ দিবে, এটা হতে পারে না। আজকে বান্দার মাথার 1 বিঘা উপরে চলে আসো, তোমার ভিতরে যত আসল তাপ আছে সব তাপগুলো আজকে ছেড়ে দাও। ওই দিন সূর্যের তাপে হাসরের জমিনটা তামা তামা হয়ে যাবে। এরে বাজান সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলা টকবক করে ভাতের মাড়ের মতো ফুটতে থাকবে, কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়া মোমের মতো গলে গলে পড়তে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, কারো কারো সেদিন ঘাম হবে হাঁটু পর্যন্ত, আবার কারো কারো ঘাম হবে নাভি পর্যন্ত, আবার কারো কারো ঘাম হবে সিনা পর্যন্ত, আবার কেউ কেউ ঘামের ভিতরে ভাসতে থাকবে। নিচের দিক থেকে উঠবে আগুন, উপরের দিক থেকে নামতে থাকবে আগুন। কঠিন হাসর ময়দান কত কঠিন চিন্তা করিয়া দেখেন। এমন সময় কোথাও বসার জায়গা নাই, এমন সময় কোথাও দাঁড়ানোর জায়গা নাই। এরে মুসলমান আমার বাবা, ও আমার বাবা খেয়াল করেন বাজান, এমন হালত হবে সেদিন বান্দা কোথাও বসার জায়গা পাইবে না। এমন সময় আমার আল্লাহ ওই যুবক যারা দুনিয়াতে সুন্দরী নারী পাইয়াও গুনার কাজে লিপ্ত হয় নাই, আল্লাহর পয়গম্বর বলেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা
ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু ওয়া রাজুলুন দাআতহু যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন এই দুনিয়ার জমিনে উচ্চ বংশীয় সুন্দরী নারী কোন যুবককে যদি অফার দেয়, যুবক যদি বলেন না না আমি যাইতে পারবো না, আমি আমার মাওলাকে ভয় করি, এই কথা বলে যদি গুনাহ থেকে বাঁচতে পারে, আমার আল্লাহ ওই কঠিন হাসর ময়দানে মুসিবতের সময় যেই মুসিবতের বিবরণ একটু আগে দিয়েছিলাম বাবা, ওই কঠিন হাসর ময়দানে ওই যুবকদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে ও দল, দুনিয়াতে গুনাহ পাইয়া সুন্দরী নারীর অফার পাইয়াও তোমরা গুনাহতে লিপ্ত হও নাই, আজকে তোমরা এই কঠিন হাসর ময়দানে আগুনের ভিতরে থাকা লাগবে না। আমি আল্লাহ তোমাদের ওই গুনাহ থেকে সবরের উপর খুশি হইয়া আজকে তোমাদেরকে এই কঠিন হাসর ময়দানে আমি আল্লাহর আরশের নিচে ছায়া দিয়া ধন্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবা, বুঝতে পারছেন কথাটা আপনারা? তাহলে মুসে গুনাহের থেকে সবর করলে এর বাজান পুরস্কার দিবেন কে? কি দিবেন? কঠিন মুসিবতের সময় হাসরের ময়দানে আরশের নিচে ছায়া। সুবহানাল্লাহ পড়বেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ।